অবশেষে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর প্রক্রিয়া। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের প্রায় সমস্ত প্রান্তে। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখান থেকে নথি সংগ্রহ করছেন, ফর্ম ফিল আপ করাচ্ছেন। মানুষের মধ্যেও একটা উৎকণ্ঠা আবার উৎসাহও আছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মুশকিলে পড়েছেন উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রের 128 এবং 29 নম্বর বুথের মানুষজন। কেন না, ছিটমহলের বাসিন্দা তারা। আর এই ছিটমহলের বাসিন্দাদের কাছে গিয়ে যখন বিএলওরা তাদের ফর্ম দিচ্ছেন এবং ফিল আপ করার জন্য অনুরোধ করছেন এবং নথি দেখতে চাইছেন, তখন তারা বলছেন এই নথি তো আমরা দেখাতে পারি না, এই নথি তো আমাদের কাছে নেই। তার কারণ যে 2015 সালের 31শে জুলাই ছিটমহল হস্তান্তরের মাধ্যমে ভারতের নাগরিকত্ব তারা পেয়েছেন। তার আগে একটা জয়েন্ট মেকানিজম গ্রুপ তৈরি করা হয়েছিল ইন বিটুইন বাংলাদেশ এবং ভারতের অফিসারদের মধ্যে। তারা এই জয়েন্ট মেকানিজম গ্রুপের পক্ষ থেকে দেখা হয়েছিল যে বাংলাদেশের মধ্যে কতগুলো ভারতীয় ভূখণ্ড বা এরকম ছিটমহল রয়েছে, ভারতের দিকে বাংলাদেশের কতগুলো ছিটমহল রয়েছে, তাদের রেডিয়াস কত, এই ব্যাপারগুলো সেখানে হয়েছিল। পরবর্তীকালে 2015 সালের 31শে জুলাই যখন বিষয়টা ফাইনালাইজ হলো, তখন থেকে সেই বলা যেতে পারে ভারতের অন্তর্ভুক্ত হওয়া ছিটমহলের বিষয়গুলো কিন্তু সেই ঝুলেই রয়েছে। অতএব তাদের বিষয় নিয়ে ভারত সরকারের এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা যান কোথায়? 2002 সালের যে ভোটার লিস্ট সংশোধন কার্যের জন্য এটাকে রাখা হয়েছে, সেইটা দেখাবেন কি করে এই ছিটমহলের বাসিন্দারা? এই ছিটমহলের বাসিন্দাদের তো 2002 সালের যে ভোটার লিস্ট সেটা দেখানোর বিষয় নেই। ফলে তারা কিন্তু প্রত্যেকেই, এই ছিটমহলের বাসিন্দারা ওই দিনহাটা কেন্দ্রের 128 এবং 129 নম্বর বুথের প্রায় সকলেই এটাকে ফেরত দিয়ে দিয়েছে। ফলে বিএলওরা ফিরে এসেছেন যে যার অফিসে, যে যার ঘরে। সত্যি তো তাদের কাছেও তো এই বিষয়টা নিয়ে কোনো ক্লিয়ার পিকচার নেই, কোনো ইনস্ট্রাকশন নেই। বিষয়টা নিয়ে বিএলও এবং তাদের যে অফিসাররা রয়েছে তাদের মধ্যে আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমাদের কাছে খবর। এবং উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি, তিনি বলেছেন যে ওই সংশ্লিষ্ট ছিটমহলের বাসিন্দাদের প্রত্যেকের নাম যাতে নথিভুক্ত হয়, কোনোভাবেই যাতে তাদেরকে এই নাম লিস্ট থেকে বাদ না যায়। তারা ভারতীয় ভূখণ্ডের বাসিন্দা হয়েও তারা যেন ভারতীয় ভূখণ্ডের বাসিন্দা নন বলে পরিচিত না হন, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটাকে মাথায় রেখেই এর জন্য একটা সদুত্তর বার করতে হবে, একটা মেকানিজম তৈরি করতে হবে, এদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু আবার এর প্রতিবাদ হবে, এটা কিন্তু বলাই যায়। তাই সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, এই একটার পর একটা বিষয় যেভাবে এই গোলমেলে বিষয়গুলো উঠে আসছে, তাতে করে এসআইআর প্রক্রিয়া আগামী খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে।